আসসালামু আলাইকুম। বড় আপার লাইফস্টাইল থেকে আমি মাকসুদা বলছি। আজকে আমি তোমাদের আবারও একটু মেলায় ঘোরাতে নিয়ে যাব। মানে তোমাদের বলতে আমরা ঘুরবো, আমাদের সাথে তোমরাও ঘুরবে, দেখবে, উপভোগ করবে যে মেলায় কি কি পাওয়া যায়, কি কি আছে, বা ঈদের পর কতটা ভিড় আছে, কত সস্তা আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো মেলায় ঢুকে আজকে ভিড় তো নেই, মেলায় ঢুকলাম। আর বিশেষ করে আমার মেয়েকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি, কারণ ঈদের পর মানে তেমন একটা জায়গায় কোথাও যাওয়া হয় নাই, শুধু বাবার বাড়ি 2 দিন ছিলাম। তো ভাবলাম একটু মেয়ে নিয়ে ঘুরে আসি। আর তার কিছু কেনাকাটা ছিল, সেটাই মেলা থেকে না, অবশ্য মার্কেটে যাব। তো আমি আর আমার মেয়ে আগে একটু মেলায় ঢুকেছি। আপনাদের ভাই মানে আমার হাজব্যান্ড আসতে একটু দেরি হবে, তাই অতটুকু সময় মা মেয়ে একটু মেলায় ঢুকলাম। তো এখানে এই যে আজকের পরিবেশটা দেখুন, অনেক ফাঁকা। এর আগেও আমি একটা মেলার ভিডিও দিয়েছিলাম এই জায়গাটারই, কিন্তু সেখানে প্রচুর পরিমাণে মানুষ ছিল। তো আজকে কিন্তু তেমন মানুষ নেই। তো এই তো দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটা হলো, এই যে এখন এই হাঁড়ি পাতিলের এই জায়গাগুলো হচ্ছে মেয়েদের ক্রাশ, মানে কিচেন রুমের ক্রাশ জিনিসপত্র এখানে খুবই খুবই ভালো লাগে। আমার তো এখান থেকে অনেক কিছু কিনতে ইচ্ছা করে, মানে খুবই ভালো লাগে। আসবাবপত্র অনেক কিছু এখানে, হাঁড়ি পাতিল অনেক কিছু এখানে প্রয়োজনীয় জিনিস আছে। তো এখানে কিন্তু সব কিছুই আছে। এই যে ঘরের বিভিন্ন জায়গা ডেকোরেশন করার জন্য এই যে লতা পাতা ফুল, তারপরে এই যে সাইডে এগুলো ঝুলানোর জন্য পাখির বাসা, অনেক কিছু আছে। অনেক কিছু দেয়ালে সাজানোর জন্য বিভিন্ন ছবি, ইসলামিক বিভিন্ন দোয়া দুরুদ বা আল্লাহর নাম, অনেক কিছু আছে। তো এই যে এই পাশটায় আছে আবার লেস, অনেক ধরনের লেস, অনেক ধরনের, একদম অনেক, মানে বিভিন্ন কাপড়ে লেস বসানোর জন্য যে ব্যবহার করা হয় ওগুলা। আর এই জায়গাটা কিন্তু একদম খোলামেলা একটা জায়গা, মানে এখানে এখনো কিছু করা হয় নাই বাড়িঘর, সেই জায়গাটার মধ্যে এখন এই মেলা প্রতি শনিবারে আমাদের এই এলাকায় বসে। তো আশেপাশেও বসে, আশেপাশে স্টাফ কোয়ার্টার ওখানে বসে প্রতি বৃহস্পতিবার, আমাদের এখানে বসে প্রতি শনিবার। মানে শুক্র থেকে একদম শনি পর্যন্ত 7টা দিনই এক এক জায়গায় বসে। তা আমাদের হাতের কাছে এই 2টা জায়গায় আছে, মানে খুবই কাছে, হেঁটে যেতে পারি। তো এই তো আশপাশটা দেখুন, আশেপাশে বাড়িঘর, খোলা একটা মাঠ, এই জায়গায় অল্প একটু জায়গায় মেলাটা বসে, কিন্তু খুবই দরকারি জিনিসপত্র আছে। তা আমি বিশেষ করে আজকে গিয়েছিলাম কিছু কাচের জিনিস কেনার জন্য। তো আজকে ওই কাচের জিনিসগুলো আসেনি, যেহেতু ঈদের পর, ঈদের 4-5 দিন পর। তো ঈদের পরের সপ্তাহটা খুবই ফাঁকা, কারণ দেশ থেকে এখনো মানুষ ঢাকাতে আসে নাই। তো দেখুন বিভিন্ন ধরনের লেস আছে এখানে, বিভিন্ন ধরনের, দামি কম দামি। আর মানুষ কিন্তু মাত্র আসছে। আর এটা বসে হলো আসরের পর থেকে, আসরের নামাজের পর থেকে রাত 10টা-11টা পর্যন্ত এটা থাকে। যেতে যেতে 11টা বাজে আর কি, 11টা মানে 12টার পর একদম এই জায়গা খালি ফাঁকা হয়ে যায়। তো এই জায়গাটা মানে ভালোই, এখানে সস্তায় অনেক কিছু পাওয়া যায়। যে এগুলা দেখছেন, এগুলো এখানে 50 টাকা করে, প্যান্ট গেঞ্জি বড়দের ছোটদের সবারই আছে। এগুলা 200 টাকা করে। এখানে অনেক কিছু আছে, অনেক কিছু 2 থেকে 250 টাকায় এই 3 পিসগুলা এখানে পাওয়া যায়, 1 পিস করে এখানে। তো অনেক সস্তা, তো এখানে অনেক কিছুই পাওয়া যায়। তো অনেকে কথায় বলে না, মেলা মানে ঠেলা খাওয়ার জায়গা, মানে মানে ধাক্কা ধাক্কি অনেক প্রচুর পরিমাণের হয়। তা আজকে সেরকম কোনো ব্যাপার না, একদম খালি ফাঁকা। তো বাচ্চারাই তো দেখুন কিভাবে উকি মেরে আছে, বাচ্চারা বাচ্চাদের জায়গায়, খেলনাগুলা যেখানে সেখানে বাচ্চারা তো যার যার যা প্রয়োজন সে তারা ওইখানেই দাঁড়িয়ে আছে, যার যেরকম কেনাকাটার প্রয়োজন ওরকমেরই। তো আমরা মা মেয়েরা আসলে ঘুরতে এসেছিলাম, কেনাকাটা করতে নয়। তার সাথে তোমাদের একটু শেয়ার করে দিলাম যে আমাদের এখানে মেলায় কি কি পাওয়া যায়। আর এটা প্রতি শনিবারেই বসে, মানে প্রতি সপ্তাহে 7 দিনই বসে 7 জায়গায়। তো এদিকে জুতার কালেকশন, জুতাগুলো ভালো, খারাপ না, মানে নর্মালের মধ্যে, খারাপ না, রাফ ইউজ করার জন্য। তা আমার একটা জুতা পছন্দ হয়েছিল, যদিও কিনি নাই, কারণ আমি এখানে কেনার উদ্দেশ্য যাইনি, মেয়ের জন্য কিছু কেনাকাটা আছে। আর সবচাইতে, আর এই তো এখন চলে এলাম একটা কেক আপুর কাছে। এই আপুটা ভীষণ ভালো পরিমাণের কেক বানায়, মানে ভীষণ মজা। এখানে 30 টাকা পিস এই কেকগুলা, মানে এই স্লাইসগুলো হলো 30 টাকা করে। এটা হলো রসমালাই
মালাই, ওইটা হলো ব্লুবেরি, আর এটা হলো লেমন। এই লেমনটা এত ভালো ছিল, মানে সত্যি খুব আপুটার কেকগুলো খুবই সফট, খুবই সব কিছু ব্যালেন্স করা একদম, মানে অতিরিক্ত মিষ্টি না অতিরিক্ত না, খুবই ভালো ছিল। তো এখান থেকে এক পিস মেয়েকে নিয়ে দিলাম, বললাম খাবে কিনা, বললো যে হ্যাঁ ঠিক আছে দাও। তো সত্যি কেকটা মানে মাশাল্লাহ ভালো ছিল। আপুর ব্যবহার তো অমায়িক ছিল। আসলে মানুষ খাবার কিন্তু মানুষের ব্যবহারই যায়, যদি ভালো কিছু থাকে ব্যবহার ভালো না হলে সেখানে যাবে না, কিন্তু আপুটার ব্যবহার অমায়িক। আর আমি দাঁড়িয়ে থাকতে থাকতে এক পিস খেতে খেতে আপুর কিন্তু পুরো কেকটাই শেষ হয়ে গিয়েছিলো, সব কিছু মানে সব কেক শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, কেক খাওয়ার পর এখানে যেহেতু দাঁড়িয়েছিলাম, মেলাতে এসেছি, কিছু কিনবো না এরকম তো হয় না। তো মেয়ে বলছিল কিছু রাবার কিনবে, মানে ওর চুলের জন্য ব্যান্ড কিনে দেয়, অনেক হারিয়ে ফেলে একবারের বেশি, দুইবার ওই খুঁজেই পাওয়া যায় না কোথায় ফালায়। তো এখানে ব্যান্ড, তারপর এক পাতা ক্লিপ, কালো ক্লিপ, যেতে স্কুলে যায় অনেক সময় চুল টুল আটকায় যেতে হয়। তো কাঁকড়াগুলো এগুলো সব 10 টাকা করে, এখানে যা ছিল সব 10 টাকা, মানে যা কিছু দেখতে পাচ্ছেন কাঁকড়া, ব্যান, তুলি, মানে যা আছে সব 10 টাকা পিস। এটা হলো 10 টাকার মেলা। তো এখানে সব কিছুই 10 টাকায় পাওয়া যায়। এই তো মেয়ে এক পাতা ক্লিপ নিল, একটা রাবার ব্যান্ডের নিল, আর তার সাথে একটা পায়েল কিনেছে। ছোটবেলা আমরা এরকম পায়েল কিনতাম। আর নূপুর আছে, নূপুর পরবে না, রূপার নূপুর পরবে না, ও পরে এইগুলা। তো যাই হোক, এটা শখ, আমাদেরও এরকম লাগতো, মানে নতুন জিনিস দেখলে সেটা দামি না কম দামি সেটা মোট কথা কোনো ব্যাপার না। তো এই পায়েলটা নিয়েছে। তো মোট 30 টাকা, মানে বেশি কিছু এখান থেকে কেনার ছিল না। আমি এসেছিলাম অবশ্য কাঁচের জিনিসের জন্য, যেটা পাইনি, আজকে আসেনি, তো অন্য সময় নিয়ে যাব। আর এই 30 টাকার এই মেয়ে মেলা থেকে এতটা কিনলো, আর 30 টাকা দিয়ে একটু কেক খেয়েছে। আসলে কেকটা খুব ভালো, আপুর কাছ থেকে পরবর্তী কোনো কিছু লাগলে অর্ডার করে নেব। আর এই তো আমার সাহেব এই এতক্ষণে এসেছে। ওনার মানে আমরা এখানে 1 ঘন্টা ধরে ঘুরছি, তারপর এসেছে। তো এখানকার এই জুতাগুলো ভালো লেগেছিল, কিন্তু কিনি নাই, পরবর্তীতে এসে কিনবো, কারণ এখানে আসলেই তো কেনাকাটার উসিলা আসেনি। তো এই তো ওরা বাবা মেয়ে এখন হাঁটছে। এখানে সব 50 টাকা করে গেঞ্জি, বড়দের থেকে ছোট পর্যন্ত। তো মেয়ে বলছিল কিনবে, পরে বলছে যে না পরে এসে কিনবো। এখানে অনেক মানে লুজ, মানে ঘরে পরার জন্য লুজ কোয়ালিটিরও গেঞ্জি পাওয়া যায়। তো অনেকক্ষণ ধরে ঘোরাফেরা হলো, প্রায় 1.5 ঘন্টার মতো এখানে ছিলাম। তো এখন চলে যাব মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে, মানে আমরা কোনাপাড়া দিকে চলে যাব। তো বের হওয়ার রাস্তায় এই যে আবার কাচের জিনিসপত্র, তো এখানে একটু দেখলাম। তো এখন আর কিনবো না, আমি যেগুলো খুঁজছি ওগুলো ছিল না। তো এই লোকেশনটা হলো বাঁশেরপুল রোড মাঝামাঝি, মানে ফরমানকা মার্কেটের এইখানে এক জায়গায় মেলাটা বসে, মেলা বললেই দেখিয়ে দেবে। তো এখানে কিন্তু প্রতি শনিবারই বসে, আপনারা চাইলে এখানে এসে কেনাকাটা করতে পারেন, যারা এই ড্যামরা ভিতরে আছেন তারা। আর দূর থেকে তো আসবেন না, সেটা অবশ্যই জানি। ড্যামরার ভিতরে যারা আছেন ওরা কিন্তু এখানে পেয়ে যাবেন, বাঁশেরপুল রোড ফরমানখা মার্কেটের পাশে। আর পাশে একটা যে স্বপ্ন সুপার মার্কেট ছিল, তো একদিন আপনাদের স্বপ্নেতে ঘোরাঘুরি বা দাম নিয়েও কিছু দেখাবো পরবর্তীতে, যদি আপনারা দেখতে চান। আর এখন আমরা মেয়েকে নিয়ে চলে গেলাম কোনাপাড়াতে, মেলা থেকে বেরিয়ে গেলাম।